হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি গরমে সব ঠিকঠাকই আছো, আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 8ই মে। তখন সকাল ওই 6:30 7টা মতো বাজে। আজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। তো আমি, দেবাঞ্জন আর আইবি বেরিয়েছিলাম। তো দেবাঞ্জন বাসের জন্য আমরা ওয়েট করছিলাম। তো আমরা বাসে করে যাব হচ্ছে দুর্গাপুর। তো বাসের জন্য ওয়েট করে করে আমরা যাব এসবিএসটিসিতে। তো এসবিএসটিসি 7:30টায় ছিল বাসটা। তো আমরা জানতাম 7:15। তো অনেকক্ষণ আগে থেকে, প্রায় 7টার সময় আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো সব বাসই, মানে প্রাইভেট বাসগুলো চলে যাচ্ছিলো, তো সরকারি বাস যায়নি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই 7:30 পৌনে 8টার সময় সরকারি বাসটা এসেছিলো। এই যে আমরা বাসে উঠে গেছি। বসার জায়গা একটাও পাইনি, পুরো সিট ছিল ভর্তি। তারপরে যখন আমরা আসানসোল গেলাম, তারপর থেকে ওখান থেকে বসার সিট পেলাম, সামনে এসে বসলাম। দেবাঞ্জন আইবি দুজনেই ঘুমাচ্ছিলো। আইবির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যাচ্ছি দুর্গাপুর। বাসটা থামবে দুর্গাপুর সিটি সেন্টারে। তো সেখান থেকে আমরা যাব ভূতের রাজা দিলবর। তোমাদের বলাই হয়নি, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে 8ই মে আর 9ই মে এই 2 দিন ভূতের রাজা দিলবরের 19তম জন্মদিন ছিল। তাই 19 রকম পদ 190 টাকায় পাওয়া যাচ্ছিল। তাই সেই অফারটা আমরাও নেওয়ার জন্য তো আমরাও সেদিনকে গেছিলাম। সকাল সকাল লাইন দিতে হবে, প্রচুর লাইনও পড়েছিল। তো একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছি, সেখানে সবাই নিশ্চয়ই দেখেছো যে কতটা লাইন হয়েছে। আর আমরা ঠিকঠাক মানে পাইও নি, সেটা পাওয়া সম্ভবও ছিল না। মানে 9টার সময় গেছি, তাও এত লাইন। তো অনেক লোক 5টা থেকে লাইন দিয়েছে, তারাই পেয়েছে। 2000 জনের ক্যাপাসিটি ছিল, আমরা পাইনি। তো ওখান থেকে যথারীতি আমরা টোটো ধরে চলে এলাম জাংশন মল। তখন ওই 11:15 মতো বাজে। তাই আমাদের জাংশন মলে ঢুকতে দেয়নি, কারণ খোলেনি, শুধু স্টাফদের জন্য এন্ট্রি। তাই আমরা ওখান থেকে সোজা চলে গেলাম বিগ বাজারে। তো বিগ বাজার থেকে আমরা কিছু কেনাকাটি করে একটু বাইরে বসেছিলাম। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই বাইরে এসে বসেছিলাম। তো তারপর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য, কারণ সকাল থেকে এরকমভাবে কিছু খাওয়াও হয়নি। আর সেদিনকে ছিল খুব রোদ্দুর। তো আমরা ফার্স্টেই জাংশন মলের সামনেই ছিল একটা ঠেক বলে রেস্টুরেন্ট, তো ওখানে গেছিলাম। তো ওখানে আমার অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক পছন্দ হয়নি বলে তো ওখান থেকে উঠে গিয়ে তারপরে আমরা চলে গেলাম পথের পাঁচালী বলে একটা রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টটা আমার পুরো ঠিকঠাকই লেগেছে, ওখানেই আমরা লাঞ্চটা করেছিলাম। আর পুরো ছিল বাঙালি খাবার, আর সাজানো গোছানোও ছিল খুব সুন্দর। আর এখানে ছিল যত রকমের মশলা হয় সেই মশলাগুলো শোপিস হিসেবে সাজিয়ে রেখেছে। আর এখানে ছিল বই, কিছু শোপিস, এগুলো। তো অর্ডার দিয়েছিলাম ভাত, পোলাও, মাটন, চিকেন আর হচ্ছে ধোকার ডালনা। তো খাবারের টেস্ট খুবই ভালো ছিল। তো তারপর আমরা বিল টিল মিটিয়ে আবার চলে গেলাম জাংশন মলে। জাংশন মলটা একটু ঘুরে দেখব। তো প্রত্যেকটা জায়গাতেই ঘুরে দেখেছিলাম। ছিল জাং জুয়েলারির দোকান, বাবা যা দাম, মানে হাতেও ছুঁয়ে দেখা যাবে না, এত দাম। তো আমি সবই দেখেছি, কিন্তু কিছু কিনিনি। তারপরে আমরা চলে গেছি ফুড কোর্টে। তো ফুড কোর্টে গিয়ে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মজিতো। কিছুক্ষণ গল্প করার পর তো আমরা মজিতো খেতে খেতে গল্প করছিলাম। আর বাইরে হচ্ছিল বিভৎস বৃষ্টি সেদিনকে। পুরো মানে 3টের সময়ই মনে হচ্ছে যে পুরো বিকেল 6টা বাজে, পুরো অন্ধকার করে এসেছিলো। আর এই যে দেবাঞ্জন নিয়ে আসছে আমাদের 3জনের জন্য 3টে ফ্লেভারের মজিতো। আমি নিয়েছিলাম লেমন মজিতো, আইভি নিয়েছিল ব্লু লেমন মজিতো, আর দেবাঞ্জন নিয়েছিল অ্যাপেল মজিতো। তারপরে আমরা ওখান থেকে ওই বৃষ্টির মধ্যেই বাস স্ট্যান্ডে চলে আসি, কারণ বাস আমাদের 5:15 আসার কথা ছিল। প্রচণ্ড বৃষ্টি ছিল। সে পুরো যখন অটোয় উঠি পুরো পুকুর হয়ে গেছিলো, জামা প্যান্ট সব ভিজে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তো 5টা থেকে ওখানে দাঁড়িয়েই ছিলাম। বাস তো আসেইনি, বাস সেই এলো রাত তখন 7:15। তো ভাবছিলাম যে বাস মনে হয় আসবে না। আমরা ঠিকঠাক বাসের টাইমটাও জানতাম না, তো সব লোককে তখন জিজ্ঞাসা করছিলাম। শেষ পর্যন্ত 7টার সময় বাস এসেছিলো, দিয়ে বাসে উঠে পড়েছে। আর বাসে এমনই জায়গায় সিট পেয়েছিলাম যেখান দিয়ে পুরো এসির জলটা পড়ছে, মানে যা তা অবস্থা। মানে একটু যে ঠিকঠাক করে বসবো বা ঘুমানো তারও উপায় নেই। তারপরে এত মানে বাসটা ছিল এত ফাঁকা, তারপরে এত ঠান্ডা লাগছিল যে পুরো আমি ওড়না জোড়াতে হয়েছে। বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো। ভিডিওটা শেষ করা হয়নি, এত টায়ার্ড ছিলাম আর এত বৃষ্টি হচ্ছিলো। এসে কারেন্ট চলে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, রান্নাও করতে হয়েছিল। চলো তাহলে এখানে ব্লগটা শেষ করা যাক। আর ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। টাটা।